সব শত্রুকে তলোয়ার দিয়ে হত্যা করতে হয় না। কেউ কেউ ধ্বংস হয় নিজের ভুলে, আর কেউ তোমার বুদ্ধির ফাঁদে পড়ে। তুমি কি চাও তোমার শত্রু নিজেই শেষ হয়ে যাক, তোমার একটাও আঙুল না উঠিয়ে? তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। চাণক্য শুঞ্জির মতো কূটনীতিদের গোপন কৌশল থেকে বেছে এনেছি এমন 10টি ভয়ঙ্কর কৌশল, যেগুলো জানলে তুমি আর কখনো শক্তির জন্য যুদ্ধ করবে না। তুমি হবে ছায়ার একজন খেলোয়াড়। তাই দেরি না করে শুরু করা যাক। চাণক্য তার প্রথম নীতিতে বলেছেন, শত্রুকে ধ্বংস করতে হলে আগে তার মস্তিষ্কে ঢুকতে হবে। অর্থাৎ চাণক্য বলেন, শত্রুকে শারীরিকভাবে আঘাত করার আগেই তার মানসিক শক্তি ভেঙে দিতে হবে। এর অর্থ হলো মানসিক যুদ্ধে জয়লাভ করাই সর্বোৎকৃষ্ট কৌশল। তিনি তার দ্বিতীয় নীতিতে বলেছেন, শত্রুর বন্ধুদের দুর্বল করে তাকে একা করো। চাণক্য বারবার বলেছেন, শত্রুর সহায়কদের দুর্বল বা দুর্ভ্রান্ত করে ফেললে মূল শত্রুকে জয় করা সহজ হয়। এই কৌশল উপযুক্ত মিত্রভঙ্গ নামে অর্থশাস্ত্রে উল্লেখ আছে। তিনি তার তৃতীয় নীতিতে বলেছেন, শত্রুর বিরুদ্ধে গুপ্তচর ব্যবহার করো। আচার্য চাণক্য গুপ্তচর ব্যবস্থাকে রাষ্ট্র পরিচালনার মৌলিক অস্ত্র হিসাবে দেখেছেন। গুপ্তচর দিয়ে শত্রুর গোপন খবর জেনে তাকে দুর্বল করে ধ্বংস করার নির্দেশ দিয়েছেন তিনি তার চতুর্থ নীতিতে বলেছেন, শত্রুকে ধ্বংস করতে হলে ধৈর্য ধরো ও সময়ের অপেক্ষা করো। তিনি বলেছেন, সময়ের আগে আঘাত করলে কোনো লাভ হয় না, বরং নিজের ক্ষতি হয়। সঠিক মুহূর্তে আঘাত করলেই শত্রু নিজেই ধসে পড়ে। তিনি তার পঞ্চম নীতিতে বলেছেন, নরম ভাষায় কঠিন কাজ হাসিল করো। চাণক্য বলেন, মুখে বন্ধুত্বপূর্ণ, অন্তরে কঠিন পরিকল্পনা, এটাই চাণক্য নীতি। তিনি তার ষষ্ঠ নীতিতে বলেছেন, শত্রুর ভিতরেই বিশৃঙ্খলা সৃষ্টি করো। চাণক্যের মতে শত্রুর ভিতর ভাঙন, দ্বন্দ্ব বা আত্মবিশ্বাস ঢুকিয়ে দিলে তাদের ধ্বংস অনিবার্য। এই কৌশল অর্থশাস্ত্রের দ্বৈভেদ নীতি নামে পরিচিত। তিনি তার সপ্তম নীতিতে বলেছেন, কাউকে সরাসরি ধ্বংস না করে এমন পরিস্থিতি তৈরি করো যেখানে সে নিজেই ধ্বংস হয়। চাণক্য খুব পরোক্ষভাবে কাজ করতে বলতেন, নিজে আঘাত না করেও এমন পরিবেশ তৈরি করো যেখানে শত্রু নিজেই নিজের পতন ডেকে আনে। অর্থাৎ আচার্য চাণক্য তার শত্রু দমন নীতিতে বলেছেন, গুপ্তচর ব্যবহারে শত্রুকে চেনো, বন্ধুত্বের মুখোশ পরে আক্রমণের প্রস্তুতি নাও, সময়ের জন্য অপেক্ষা করো, ভিতর থেকেই শত্রুকে দুর্বল করো। কখনো মুখোমুখি সংঘর্ষে যেও না যদি বিকল্প কিছু থাকে। তাই লড়াই না করেই শত্রুকে ধ্বংস করার প্রথম উপায় হলো তথ্য সংগ্রহ ও গুপ্তচর বৃত্তি। এটা যেভাবে কাজ করে, শত্রুর দুর্বল দিক, পরিকল্পনা, অভ্যন্তরীণ সংকট বা কাদের উপর সে নির্ভরশীল, এইসব তথ্য চুপিসারে সংগ্রহ করে তার বিরুদ্ধে ব্যবহার করা যায়। যেমন ব্যবসার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর মার্কেট স্ট্র্যাটেজি আগেই জেনে আপনি তার আগে ভালো পণ্য বাজারে আনতে পারেন। রাজনীতিতে প্রতিপক্ষ নেতার দুর্বলতা ফাঁস করে জনমতের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া। নাম্বার 2, প্রোপাগান্ডা বা মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্ত করা। এটা কিভাবে কাজ করে? শত্রুর ভিতরে ভাঙন সৃষ্টি করতে বা জনগণের সমর্থন হারানোর জন্য তার সম্পর্কে ভুল বা বিভ্রান্তকর তথ্য ছড়িয়ে দেওয়া। যেমন সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে দেওয়া যেন লোকজন তার সিদ্ধান্ত বা নেতৃত্বে সন্দেহ করে। নাম্বার 3, বন্ধু সেজে বিশ্বাস অর্জন করে ধ্বংস করা। এটা যেভাবে কাজ করে, আপনি বন্ধুর মুখোশ পরে শত্রুর ভিতরে প্রবেশ করেন, আস্থা অর্জন করে গুরুত্বপূর্ণ সময়ে তার বিরুদ্ধে কাজ করেন। যেমন ঐতিহাসিক ট্রয় যুদ্ধ, কাঠের ঘোড়ার ভেতরে সৈন্যরা লুকিয়েছিল, বন্ধু হিসাবে শহরে প্রবেশ করে পরে আক্রমণ চালায়। নাম্বার 4, অর্থনৈতিক অবরোধ বা ক্ষতি। কিভাবে কাজ করে? তার অনৈতিক ভিত্তি নষ্ট করে দেওয়া, মানে তাকে অস্ত্রহীন করে দেওয়া। টাকা, রসদ বা শ্রম না থাকলে কেউ দীর্ঘদিন টিকতে পারে না। যেমন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, যেমন ইরানের উপর চাপ প্রয়োগ করা হয়েছিল। নাম্বার 5, শত্রুর বন্ধুদের নিজের দিকে টেনে আনা। কিভাবে এটা কাজ করে? কূটনীতিক বা ব্যক্তিগতভাবে শত্রুর মিত্রদের পক্ষ পরিবর্তন করিয়ে তাকে একা ফেলে দেওয়া। যেমন যুদ্ধে মিত্রদের ভাঙিয়ে ফেলা, ব্যবসায়ী পার্টনারকে নিজের দিকে টেনে নেওয়া। নাম্বার 6, আত্মঘাত সৃষ্টি করা। এটা যেভাবে কাজ করে, শত্রুর দল বা প্রতিষ্ঠান ভেতর থেকে নষ্ট করে দেওয়া,
যেমন নেতৃত্বে দ্বন্দ্ব, কর্মীদের মধ্যে অসন্তোষ বা অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা, যেমন রাজনীতিতে দলের ভেতর থেকে ফাঁস হওয়া, অফিসে গোপনভাবে কর্মীদের ভুল বোঝানো। নাম্বার 7, সময়ের অপেক্ষায় ধৈর্য ধারণ। কিভাবে এটা কাজ করে? সব শত্রুরই কোনো না কোনো সময় দুর্বলতা প্রকাশ পায়। নিজের শক্তি খরচ না করে অপেক্ষা করলেই সে নিজের ভুলে ধ্বংস হবে। যেমন রাশিয়ার বিরুদ্ধে নেপোলিয়ন বা হিটলারের আক্রমণ, শীত ও দূরত্বই তাদের ধ্বংস করেছিল। নাম্বার 8, ভয় ও মানসিক চাপে রাখা। এটা যেভাবে কাজ করে, শত্রুকে এমন মানসিক চাপে রাখা যাতে সে আত্মবিশ্বাস হারায়, ভুল সিদ্ধান্ত নেয় ও ধীরে ধীরে নিজেই নিজেকে শেষ করে ফেলে। যেমন ক্রমাগত হুমকি, নজরদারি বা অবিশ্বাসের পরিবেশ সৃষ্টি করে তার মানসিক ভারসাম্য নষ্ট করা। নাম্বার 9, সম্পদের অতিরিক্ত ব্যয় করিয়ে ক্লান্ত করে ফেলা। যেভাবে এটা কাজ করে, শত্রুকে এমন লড়াই বা প্রতিযোগিতায় টেনে আনো যেখানে তাকে ক্রমাগত খরচ করতে হয় এবং সে ক্লান্ত হয়ে পড়ে। যেমন কোল্ড ওয়ার, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার অস্ত্র প্রতিযোগিতায় শেষ পর্যন্ত সোভিয়েত অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে। নাম্বার 10, নেতৃত্বে বিভ্রান্তি বা বিভাজন ঘটানো। যেভাবে এটা কাজ করে, নেতৃত্বে দ্বন্দ্ব, আত্মবিশ্বাস কিংবা পরস্পরের বিরুদ্ধে লড়াই সৃষ্টি হলে দল বা গোষ্ঠী নিজেরাই ভেঙে পড়ে। যেমন অফিসে বসদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া, রাজনৈতিক দলে গোপনে দুজন নেতাকে একে অপরের বিরুদ্ধে খেপিয়ে দেওয়া। অর্থাৎ শত্রুকে ধ্বংস করা মানেই রক্তপাত নয়। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো শত্রুকে তার নিজের ভুলে ধ্বংস হতে দেওয়া, আর আপনি থেকে যান ছায়ার আড়ালে। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।